যাদের পুরানো ভোটার কার্ড আছে তারা কিভাবে পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবেন। যদি এই পিভিসি ভোটার কার্ডটা আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে কোনো টাকা ছাড়াই এই ভোটার কার্ডটা কিন্তু আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে যাবে। এই পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করা কিন্তু খুবই সহজ। আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজারে আসতে হবে। তারপর এনভিএসপি লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ভোটার লেখাটা আছে, ভোটার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভোটার অপশনে ক্লিক করার সাথে সাথে এনভিএসপি যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে যাবে। এখানে কিন্তু আপনি ভোটার কার্ডের সমস্ত ধরনের কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখানে প্রথমে যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি প্রথম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো লগ ইন করলে হয়ে যাবে, কিন্তু লগ ইন যদি না করা থাকে তাহলে আপনি এখানে যে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে গিয়ে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনার নামে তৈরি করতে হবে, ঠিক আছে। একটা ফোন নাম্বার দেবেন, মেল অ্যাড্রেস দেবেন, তারপরে এখানে যে ক্যাপচার কোড আছে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপি সাবমিট করার পরেই কিন্তু আপনার নামে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রেডিট করা আছে সেই জন্য আমি এখানে লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার, রেজিস্ট্রেশন অর্থাৎ যে নাম্বারে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই ফোন নাম্বার এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা দেওয়ার পর এখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে, রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পরে ওটিপিটা আসবে, এটা সাবমিট করবো। আমার সাথে সাথে আমার আইডি কিন্তু লগইন হয়ে যাবে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে এইটুকু কাজ কিন্তু আপনাকে প্রথমে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি ক্লিক করলাম, এবার ওটিপি আসবে। ওটিপি বসানোর পরে এখানে ভেরিফাই লগইন অপশনে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা লগইন হয়ে গেলো। এখন আর লগইন অপশনও নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা লগইন হয়ে গেলো। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর আপনাদের সামনে একটা পেজ দেখতে পাবেন আপনারা। কারেকশন যে লেখাটা আছে এই অপশনের এখানে ফর্ম 8 যে অপশনটা আছে, এই ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে সেলফ এবং আদার্স, ঠিক আছে। যদি আপনি নিজের ভোটার কার্ডটা আপনি করেন তাহলে সেলফ করবেন, আর যদি আপনার ফ্যামিলির অন্য কারো ভোটার কার্ডটা আপনি অর্ডার করতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান পিভিসির জন্য তাহলে আদার্স করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার যেহেতু আমার অ্যাকাউন্ট আমার ফোন নাম্বার দোষ, সেজন্য আমার ভোটার কার্ড এপিক নাম্বার কিন্তু এখানে অলরেডি শো করছে, ঠিক আছে। আমি যদি আদার্স করি, দেখতে পাচ্ছেন এখানে যদি আদার্স করি তাহলে কিন্তু আমার আর এটা শো করবে না, সেটা এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বারটা আপনি বসাবেন যদি আদার্স করেন। আপনি এখানে আদার্স করার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে আদার্স অপশন এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ডটা এখানে নেই। কারণ কি, আমার সেলফ করলে কি আমার ফোন নাম্বারের সঙ্গে যে ভোটার আইডি কার্ডটা লিঙ্ক ছিল সেজন্য আমার ভোটার আইডি কার্ডটা কিন্তু শো করছে, ঠিক আছে। আপনি আদার্স করলে আদার্স করবেন, আর সেলফ করবে ভোটার আইডি কার্ড এখানে বসাতে হবে না। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে পুরো ডিটেলস শো করবে, ঠিক আছে। যদি আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকে আপনি একবার দেখে নেবেন। তারপরে এখানে, ঠিক আছে, নিচের দিকে যাবেন, এখানে যে ওকে অপশনটা দেখতে পাচ্ছেন, ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিছু এখানে পার্ট নাম্বার শো করবে এবং সিরিয়াল নাম্বার শো করবে। এখানে কিন্তু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অপশন দেখতে পাচ্ছেন তো, এখানে শুধুমাত্র আমরা পিভিসি ভোটার কার্ড আমরা অ্যাপ্লিকেশন করবো, আমরা অন্য কোনো কাজ করবো না। এর জন্য যে 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কোনো কারেকশন ছাড়াই, অর্থাৎ আমাদের যে নাম ছিল, যে ফটো ছিল তাই থাকবে। শুধুমাত্র আমার পুরনো ভোটার কার্ডটা পিভিসি ভোটার কার্ডে রূপান্তরিত হবে। এর জন্য আমাদের 3 নাম্বার অপশনটা আমরা ক্রিয়েট করব। অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ওকে বাটন দেখছেন, ওকে বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর আপনার এখানে ডিস্ট্রিক্ট দেখাবে, আপনার স্টেট দেখাবে, আপনার বিধানসভা দেখাবে। তারপরে যে নেক্সট বাটন আছে, আবার নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু আবার নেক্সট বাটনে আপনাকে এখানে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, বাদ বাকিগুলো আপনি নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন, তারপর আপনাদের সামনে এই একটা অপশন আসবে, অর্থাৎ আপনি কী কারণে আপনি নতুন ভোটার কার্ডটা যে অ্যাপ্লিকেশন করছেন কী কারণে। প্রথমে হচ্ছে লস্ট, ঠিক আছে। তারপরে বলছে লস্ট মানে আপনি কোনোভাবে হারিয়ে ফেলেছেন যদি, ঠিক আছে। তারপরে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার, ঠিক আছে। অর্থাৎ কোনো জলে তলিয়ে গেছে বা কোনো
আগুন ধরে আপনার ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড অপশনটা আমরা ক্লিক করব। যদি আপনি লস্ট করেন তাহলে আপনার কেন চুরি হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য কিন্তু পুলিশ ফাইল করা লাগবে, নানান সমস্যা, ঠিক আছে। কিন্তু আমরা যদি মাঝেরটায় ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো পুলিশ ফাইলে করা লাগবে না, কোনো ডকুমেন্টস আপলোড করা লাগবে না, ঠিক আছে। এই মাঝেরটা করার পরে এখানে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ডেটটা দেখতে পাচ্ছেন, শো করছে আজকের ডেট, ঠিক আছে। তারপরে এখানে প্লেস অর্থাৎ আপনার গ্রামের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। প্লেসটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন আছে, তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একবার সেভ অ্যান্ড সাবমিট, ঠিক আছে। প্রিভিউ আপনি একটা দেখে নেবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরে যে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ফর্মটা কিন্তু এখানে শো হবে, আপনি একবার ভালোভাবে দেখে নেবেন। ফর্মটা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন এবং সাবমিট বাটন আছে, সেটাকে ক্লিক করবেন। যদি কোনো ভুল থাকে তো কিপ যে এডিটিং অপশন আছে সেই কিপ এডিটিং অপশনে ক্লিক করে আপনি সেটা কিন্তু এডিট করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি সমস্ত তথ্য ঠিক থাকে সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে বলছে ইয়েস নো, অর্থাৎ আর ইউ শিওর, আপনার যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। আধার নাম্বারটা বসাবেন। এখানে বলছে ইন্টারভিউ আধার নাম্বার, আধার পর বসানোর পর গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপরে এখানে এই চেক বক্সটাকে ক্লিক করবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু একটা আইডি এখানে শো করবে। এই আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার কি হলো কিনা, ঠিক আছে, অর্থাৎ আপনার পিভিসি ভোটার কার্ডটা হলো কিনা সেই স্ট্যাটাসটা দেখতে পারবেন। তবে এই পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার 30 থেকে 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 1 মাস বা 1.5 মাসের মধ্যেই কিন্তু পিভিসি ভোটার কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আশা করি আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করতে বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।